नमस्कार बंधुरा वेलकम टू स्नेहास किचेन। आज आमी आपनादेर तैरी करे देखाबो आमार स्टाइले चिंगड़ी माछेर रेसिपि। चलुन देखा जाक। और एर जोन्नो प्रथमेई दुटो चिंगड़ी माछ निये नियेछि। चिंगड़ी माछ दुटो शिरदार भितरे जे पिठेर भितरे जे नोंगराटा आछे आमी छुरी दिये परिष्कार करे नियेछि। और माथार मध्य जे नोंगराटा छिलो सेटा माथाटा केटे एभाবে आमी फेले दियेछि। একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াই কিছুটা সাদা তেল দিচ্ছি। গরম হয়ে এসেছে, এখন আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। দিয়ে মাছ দুটো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছের দুটোর জন্য আমি মশলা নিলাম। ছোটো ছোটো দু টুকরো আদা নিয়েছি, একদম ছোটো। হাফ চামচ ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা ছোটো টমেটো, আর একদম ছোটো ছোটো রসুনের কোয়া নিয়েছি ছটা সাতটা, আর পরিমাণ মতো হলুদ। এগুলো আমি একসঙ্গে মিক্সির বাটিতে পেস্ট করে নেব। চিংড়ি মাছ দুটো বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। বেশিটাই ভাজা হয়ে গেছে। এখন আমি মিক্সির বাটিতে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দুটোর মধ্যে। আর এই চিংড়ি মাছের মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আর 2 মিনিট রাখবো, যাতে মশলাটা একটু ভালো করে হয়। কিন্তু জোরে গ্যাসটা দিলে মশলাটা পুরো পুড়ে যাবে, কিন্তু কষানোটা হবে না, ভাজা হবে না মশলাটা ভালো করে। এজন্য একদম কমিয়ে দিচ্ছি। 5 মিনিট একদম কম গ্যাস করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। পুরো মশলা থেকে তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। একটুখানি একদম কম জল দিলাম, হাফ কাপের মতো দিলাম। আর এই চিংড়ি মাছের মশলা দিচ্ছি 1 চামচ পোস্ত দিয়েছি, আর 2 চামচ চারমগজ দিয়েছি। এই মশলাটা এবার আমি মিক্সির বাটিতে একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই মাছটা বেশিটাই ফুটে গেছে জলের সঙ্গে, ঝোলটার সাথে। এখন আমি মিক্সি বাটিতে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি এখন এই চিংড়ি মাছের মধ্যে। চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে চিংড়ি মাছটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার তৈরি এই মশলা চিংড়ি মাছটা এখন পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার তৈরি চিংড়ি মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।